রান্না করার জন্য আমাদের বাসায় নতুন রাঁধুনি। খানিক পরে যখন শুকনো মরিচটা গলে যাবে তখন এই যে একটা কালার। এই তো আমাদের রান্না বান্না শেষ। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আজকে আপনাদের কি দেখাবো দেখেন, এগুলো সব আমার বাবার বাড়ি থেকে পাঠিয়েছে। আমার মা বাবা দুজনে মিলেই পাঠিয়েছে। আসলে মা বাবা সবার জীবনে একটা আশীর্বাদ স্বরূপ। যাদের মা আছে তারা জানে মায়ের মা তাদের জন্য কতটা করে, আর যাদের মা নেই আল্লাহ তাদের মাদেরকে জান্নাতবাসী করুক। এই দোয়া করি। মা যে কত একটা মধুর শব্দ, সে যাদের মা আছে তারাই কিন্তু বুঝতে পারে। আমার মা আমার জন্য দেখেন সব পাঠিয়েছে। আমার বাবা কিন্তু কম কষ্ট করেনি, সে সব গুছিয়ে, আমার বাবার বাড়ি অনেক দূর, সেখান থেকে সব পাঠিয়েছে। তো ব্যাগ ভর্তি কিন্তু সব লেবু। আমার ছেলে লেবু খাইতে পছন্দ করে, তাই এরকম এক ব্যাগ লেবু দিয়েছে। এখানে কিছু আলু আছে, এই কাঁঠাল, আর কিন্তু কাঁঠাল আছে ওই। তারপরে ঈদেতে আমি যেতে পারিনি, সেই গরুর গোশ, মানে কয়েক পদে পদে সব কিছু দিয়েছে। এগুলো ফ্রিজে রাখছি। আবার কিন্তু সব কিন্তু ভরা। আবার কিছু পিঠা বানিয়ে দিছে, এই পিঠাগুলো আমি রাখছি এখানে। হলো মা বাবার ভালোবাসা। মা বাবার ভালোবাসা কিন্তু শুধু এতেই হয় না, তাদের ভালোবাসা প্রকাশও করা যায় না, শেষও করা যায় না। তাই দোয়া করি আমার মা বাবাকে আল্লাহ আরও নেক হায়াত দান করুক, তাদেরকে আল্লাহ দীর্ঘজীবী করুক, সুস্থ রাখুক। এবং আপনাদের সকলের মা বাবার প্রতি দোয়া ও ভালোবাসা রইল। আমার সব কিছু ব্যালেন্ডার করা শেষ। আজকে আমি মাটির চুলায় গরুর গোশত রান্না করব। দেখেন আমার চুলার অবস্থা কিন্তু ভাঙ্গে চেড়ে গেছে। আমাদের এখানে প্রচুর বর্ষা, যেটার একটু কাদা মাটি দিয়ে লেপুস করবো এরকম কোনো সিস্টেম নেই। আপনারা আমার সাথে থাকেন এবং দেখতে থাকেন আমার ভিডিওগুলো, আশা করি আপনাদের ভালো লাগবে। সব কিছু পরিমাণ মতন দিয়ে নিতেছি, যদি কখনো কোনো কিছু প্রয়োজন হয় পরবর্তীতে আবার অ্যাড করে দেব। মাটির চুলায় রান্না করার কিন্তু মজাটাই অন্যরকম, আর টেস্টটাও কিন্তু গ্যাস চুলায় কিংবা কারি কুকারে রান্না করার থেকে অনেক বেশি হয়। সেটাও কিন্তু আসলে অনেক ভালো লাগে। একটু কষ্ট যদিও রান্না করতে, কিন্তু কষ্টের ফল কিন্তু সবসময় ভালো হয়। আজকে গোশত রান্নার সময় সাথে একটু সরিষার তেল দিয়ে দেবো, এতে কিন্তু গোশের টেস্টটা ভালো হয়। রান্না করার জন্য আমাদের বাসায় নতুন রাঁধুনি কিন্তু আমার রান্না বান্নায় হেল্প করতেছে, আসছে রান্না করার জন্য। আমি রাঁধতেছি আর সাথে বলতেছি আমি একটু হেল্প করে দিই, দেখি তার রান্না আজকে কেমন হয়। চুই জালের রেসিপি আছে, চুই জালের। সুইজার সুইজার কি কালকে খুলনা থেকে নিয়ে আসছো? এদের দক্ষের কাছে চুই জাল নাই। ও, মানে ফিরি ফিরি সুইজার। হ্যাঁ, চুই তো খুব দেয়, চুই গাছ লাগাতে হবে। সুই গাছটা একবার একটা নিয়ে আসলাম, তো মরে গেছে, আবার ট্রাই করা লাগবে। চুই জালের রেসিপি বানানো যায় কেন, এটা যত জ্বালাবো তত বেশি টেস্ট বাড়বে, তত কষাবে তত চুই জালে ফ্লেভার আসবে। খোলার মানুষ তো আবার সুইজাল ছাড়া গোশ খায় না, তো তোমরা হইতেছে ফিরি ফিরি গোশ খাইতেছে সুইজাল ছাড়া। না, আমার তো চুই জাল পাওয়া পছন্দ হয় না।
তাকিদ নাই দেওয়া যাবে। আচ্ছা দেখ কিরকম টেস্ট হয়, দেখা যাবে পরবর্তীতে। তারপরও সুইচ জালে টেস্ট আসবে। হ্যাঁ। আচ্ছা, চুলায় রান্না করার জন্য কিন্তু নতুন একটা রাঁধুনি আমার সাথে যোগ দিছে, রান্না করতেছে। দেখি তার রান্না কেমন হয়। আর যখন রান্নার পরে খাওয়া দাওয়া করবো তখন আমাদের জানাবো কেমন টেস্ট হয়েছে। শুকনো মরিচ দিয়ে কী হবে? শুকনো মরিচ দিলে এতে আরো কালার আসবে, লাল কালার, আর টেস্টও বাড়বে। সেটা টেস্ট হয়। হুম। খানিক পরে যখন শুকনো মরিচটা গলে যাবে হ্যাঁ, তখন এর একটা কালার, লাল কালার চলে আসবে বসে, আর টেস্টও বাড়ে। কেন এটা তো অরিজিনাল কাঁচামরিচ, ওই শুকনো মরিচ। এটা কি দিলে পরে খাবার টেস্টটা বাইরে যায়? হ্যাঁ, টেস্ট বাড়ে, তোমার এই স্বাদও বাড়ে। আচ্ছা, দেখা যাক। হ্যাঁ, যত বেশি এই সরিষার তেলে ভাজা হবে ও তত বেশি কালার আসবে আর টেস্টও বাড়বে। ওই সরিষার তেলে ভাজা হচ্ছে, বাজার পরে নির্ভর করবে টেস্ট। চুই জাল রান্না করলে, মানে চুই জাল দিয়ে গোশ রান্না করলে যেরকম হয়, কালারটা কিন্তু দেখতে সেরকম হয়েছে। খেতেও মনে হচ্ছে আসলে টেস্টি হবে। গরুর গোশত দেখেন অনেক সুন্দর করে কিন্তু কষানো হয়েছে। গরুর গোশত যত কষানো হবে তত কিন্তু আর স্বাদ বাড়বে। আর এই মরিচগুলো গলে গেছে এবং কালারটাও কিন্তু অনেক সুন্দর চলে আসছে। এই পেঁয়াজগুলো বেরেস্তা করে নেওয়া হইতেছে। এই কিন্তু গোশত রান্নার শেষে একটু দিয়ে দেবে, এতে কিন্তু টেস্টটা অনেক ভালো হয় এবং গ্রানটাও অনেক সুন্দর হয়। বেরেস্তা করা পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হচ্ছে। দেখি তোমার গোশ কেমন হইল। এই তো আমাদের রান্না বান্না শেষ। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লোক আসছে। তারপর খাতে কিরাম সেই টেস্ট।